ছেলের জয়লাভের খবর পেয়ে মালদা পলিটেকনিকের গণনা কেন্দ্রে ছুটে গেলেন দক্ষিণ মালদার বিদায়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। ছেলের জয়ের সীমাহীন আনন্দ ব্যক্ত করলেন তিনি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা আসনে ৮,০০০-এর কিছু বেশি ভোট পেয়ে জয় পেয়েছিলেন বিদায়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তবে এবারে নির্বাচনে তার পরিবর্তে তার ছেলে ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদায় কংগ্রেসের প্রার্থী হন। আর প্রার্থী হয়ে তিনি লক্ষাধিক ভোটে বিপুল জয়লাভ করেন। এই জয়লাভের খবর পেয়ে মঙ্গলবার বিকাল নাগাদ মালদা পলিটেকনিকের গণনা কেন্দ্রে ছুটে যান দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি ছেলের জয়ে প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, খুব আনন্দ পাচ্ছি ন্যাচারালি, এবং আমার মনে হয় আমার ছেলেকে বললাম আপনারা সবাই যেভাবে পরিশ্রম করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এসব প্রচুর পরিশ্রম করেছে এবং আমাদের যারা নেতা এবং কংগ্রেসের লোকরা সবাই প্রচুর পরিশ্রম করেছে এবং তারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এই সিটে আমরা 12 বার জিতেছি, এবার 13 বার। আমাদের অনেক কাজ পিছিয়ে আছে, কারণ গভর্নমেন্ট আমাদের না গঙ্গা ভাঙন, প্রচুর জমি আমাদের কমতে আছে মানুষের, এবং বাগান যা কিছু সব বেঁচতে গেছে। আমরা সবাই মিলে চেষ্টা করবো গঙ্গা ভাঙন রোখার, এবং এখানে কোনো শিল্পে কিছু করা যায় কিনা সেটা দেখবো। দক্ষিণ মালদা লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী লক্ষাধিক ভোটে জয়লাভে আনন্দে মাতলেন কংগ্রেস নেতাকর্মীরা। জয়ের আনন্দে সেলিব্রেট করতে ব্যান্ড বাদ্যি বাজিয়ে আবির উড়িয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন কংগ্রেস নেতাকর্মীরা। ধন্যবাদ জানাই মালদা এবং আমাদের ফারাক্কা শামসেরগঞ্জের মানুষদেরকে যেভাবে দুয়া আশীর্বাদ দিয়েছিল আমাদেরকে, সেটা আমাদের এক্সপেকটেশন এরকম একটা ছিল যে আমরা 1 নম্বর পজিশন আছি। কেন পাবলিকের যেভাবে সাহারা পেয়েছিলাম ইলেকশনের সময়, ভোটের সময়, ফিল্ডে যখন ঘুরছিলাম, এরকম খুব সুন্দর একটা পেয়েছি, হাওয়া পেয়েছি। আর তাছাড়া ভোটের পরেও সে সাহারা কমেনি। সবাই যত পাবলিকের সঙ্গে মিশিয়ে বলছে না কংগ্রেস জিতছে, কংগ্রেস 1 নম্বরে করছে। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে দুজনের নাম, বরকত গনি খান সাহেব আমার জেঠু, উনি আমাদের যে ইন্ট্রোডাকশন দিয়েছে রাজনীতিকে, আর আমার বাবা যে 4 বার সাংসদ ছিলেন মালদাতে, উনিও আসবেন কিছুদিনের মধ্যে। আর আমরা খুব খুশি, আর আমরা খুব ধন্যবাদ জানাই যে এরকম ভালোবাসা পেয়েছি মালদার মানুষের এবং ফারাক্কা শামসেরগঞ্জের মানুষের। এরকম এটা একটা ভালোবাসা। ঘরে ছিল ঈশা খান চৌধুরীর জয়লাভে আনন্দ ব্যক্ত করলেন কোতোয়ালিবাসী। কি বললেন শুনুন তাদের মুখ থেকে। এটা স্বাভাবিকই ছিল, কারণ আমাদের এখানে এই লোকসভা কেন্দ্রে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে যবে থেকে লোকসভা ভোট হয়ে আসছে, প্রায় গনি খানের আমল থেকে ধরুন, এই সিটটা কংগ্রেস ছাড়া কেউ পায় না। এখন পর্যন্ত এতদিন পায়নি, এবারও পেল না। এবারও আমাদের আশা ছিল
যে আমাদের ঘরের ছেলে ঈসা খানই পাস করবে, তবে এটা আশা করিনি যে 1 লাখ ভোট ক্রস করে যাবে, হয়তো 70-80 এরকম ভেবেছিলাম। এটা খুব সুন্দর ফল, কংগ্রেসের জন্য খুব ভালো ফল। ঈসা খানের প্রতি আমাদের উত্তরবাসী ধরুন বা মালদাবাসী বলুন, আমাদের আশা উনি খুব ভালো কাজ করবেন। লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে পাস করেছেন, মানুষ ওনাকে আশীর্বাদ করেছেন, তার ফলস্বরূপ উনি যথেষ্ট মানুষের জন্য কাজ করবেন, এটা আমরা আশা রাখি। আমাদের ঘরের ছেলে আজ 1,24,000 ভোটে প্রায় জিতেছেন। আমরা সবাই আনন্দিত এবং খুশি। আমরা দেখতে চাই ঈসা খান চৌধুরী আগামী দিনে আমাদের কোতোয়ালি অঞ্চল তথা মালদা জেলার জন্য বিশেষভাবে কাজ করবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যাতে কাজ করতে পারবেন সেদিকে আমরা বিশেষ নজর রাখবো। খুবই আজকে আমরা খুশি।